আর দফা দাবিতে মুর্শিদাবাদের আশা কর্মীরা বহরমপুরের সিএমওএইচ অফিস ঘেরাও অভিযান। এদিন এআইইউটিইউসি এর পক্ষ থেকে প্রায় 2000 আশা কর্মী নিয়ে বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড় থেকে জমায়েত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে সিএমওএইচ অফিসে ঘেরাও করে। তাদের মূল দাবির মধ্যে ন্যূনতম বেতন 15,000 টাকা করা, কর্মরত অবস্থায় আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, পিএলআই এর 1 বছরের বকেয়া অতি সত্বর প্রদানের দাবিতে অনিয়মিত ইনসেন্টিভ দেওয়া, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তাদের আজকের এই আন্দোলন। এই সরকারি দাবি নিয়ে চলতি মাসের 24 তারিখ থেকে আশা কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের দাবি দেওয়া না মানলে এই কর্মবিরতি ও আন্দোলন চলতেই থাকবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা দুলালী বেগম। আমরা মূলত আজকে এআইইউটিইউসির অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে আমাদের কিছু দাবি, 8 দফা দাবি আছে। তার মধ্যে আমাদের আশা কর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। আমাদের যে সমস্ত পিএলআই সহ সমস্ত পরিষেবার যে আমাদের 1 বছরেরও বেশি আমাদের বকেয়া আছে, সেটা অবিলম্বে প্রদানের দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। এছাড়াও আমাদের যে ইনসেন্টিভ 4-5 মাস আটকানো থাকে, সেটা আমাদের যাতে প্রতি মাসেই প্রদান করা হয় সেই দাবি আছে। এছাড়া আমাদের কর্মরত অবস্থায় মৃত কোনো আশাকর্মী যদি কর্ম অবস্থায় মারা যায় তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। ভাগে ভাগে আমাদের ইনসেন্টিভ দেওয়া হয়, আমাদের দাবি আছে ভাগে ভাগে আমাদের ইনসেন্টিভ দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া আমাদের বছরে 24 দিন ক্যাজুয়াল লিভ এবং আমাদের 30 দিন মেডিকেল লিভ এবং আমাদের মেটার্নিটি লিভ আমাদের মাত্র 45 দিন বরাদ্দ। সেই মেটার্নিটি লিভ আমরা 180 দিন করার দাবিতে আছি। এছাড়া আমাদের কেন্দ্র সরকার ঘোষিত যে ইনসেন্টিভ প্যাকেজ জুলাই মাসে অর্ডার হয়েছে, সেটা অতি দ্রুত যাতে কার্যকর করা হয় সেই সমস্ত দাবি আমাদের আছে মূলত। এছাড়া আমাদের মোবাইল কেনার জন্য আপনারা জানেন যে আমাদের কাজের ক্ষেত্রে মোবাইলটা আমাদের একেবারে অপরিহার্য ছিল। ফলে আমাদের একটা দীর্ঘ ধারাবাহিক দাবি বলতে পারেন, আন্দোলন বলতে পারেন, যে আমাদের মোবাইল দেওয়া হোক। তারই ফলস্বরূপ সরকার আমাদের 10,000 টাকা মোবাইল কেনার জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেই মোবাইল কেনার ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে এত শর্ত চাপানো হয়েছে, সেই শর্ত আমরা প্রত্যাহারের দাবিতে আছি। এবং এই সমস্ত দাবি দেওয়া যদি মানা না হয় তাহলে আমরা 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছি। এই কর্মবিরতি আমাদের চলতে থাকবে। আমরা এই কর্মসূচি বা এই লড়াইতে নামার আগে আমরা সমস্ত প্রোটোকল মেনে আমরা একদম সাব সেন্টার থেকে শুরু করে এনএম দিদিদের আমরা স্ট্রাইক নোটিশ দিয়েছি। আমরা বিওমএইচ প্রতিটা বিওমএইচ 5 তারিখ দিয়েছি। অল ডিস্ট্রিক্ট অল সিএমএইচ কে আমরা স্ট্রাইক নোটিশ দিয়েছি। এছাড়া আমরা স্বাস্থ্য ভবনেও দিয়েছি। হ্যাঁ, আমাদের কর্মবিরতি চলছে। দেখুন, আমরা মূলত মা এবং শিশুর ওপরে আমাদের কাজ ছিল, যদিও আমাদের এই কাজ বাড়ানো হয়েছে, কিন্তু আমরা মানবিক কারণে আমরা কর্মবিরতিতে থাকলেও আমরা মা এবং শিশুর জন্য আমরা জরুরি পরিষেবা আমরা জারি রেখেছি। এটা আমরা কাজ করব, কিন্তু আমরা ইনসেন্টিভ ক্লেম করব না। এটা আমরা মানবিক দিক চিন্তা ভাবনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমার নাম দুলালী বেগম, আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।